সাউথ আফ্রিকা এই টুর্নামেন্টে খুব ক্লোজ ম্যাচগুলো জিতে এসেছে। সেমিফাইনাল ম্যাচটা তারা একদম আফগানিস্তানকে ডমিনেট করে জিতেছে, কন্ডিশনটাও ফেভারেবল ছিল এবং কন্ডিশনটাকে তারা এক্সিকিউট করতে পেরেছে বেশ ভালো মতো। বাট ফাইনাল ম্যাচে কি কোন অংশে মনে হয়েছে যে দে ওয়ার স্মার্ট বাট ইন্ডিয়া ওয়ার স্মার্টার? দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আমার কাছে একটা জায়গায় খুব আমি একটু অবাক হয়েছি সাউথ আফ্রিকার মতো দেশে, সেটা হলো যে ইন্ডিয়ার 3টা উইকেট পড়ে যাওয়ার পরে মার্ক রামের বোলিংয়ে আসাটা। মার্ক রাম ইজ নট এ রেগুলার বোলার। আমরা এই বিশ্বকাপে কিন্তু বোলিং করতে খুব একটা দেখিও নি, কিন্তু ওর আসার উদ্দেশ্য একটাই ছিল, ও একবার দুই ওভার বল করে ফেললে ওর মূল বলাররা সেভ থাকলো পরের জন্য। আমি ভাবছিলাম যে তখন যদি ওরা ওদের মূল বলারদের দিয়ে আরও উইকেট বের করার চেষ্টা করতো, অ্যাটাকটা কন্টিনিউ করতো, তাহলে হয়তো যদি উইকেট বের করে নিয়ে আসতে পারতো তাহলে ভারত আর এইভাবে দাঁড়াতে পারতো না। সেই অপশনে না গিয়ে ওরা ডিফেন্সিভ অপশনে গেল এবং ভারতকে আবার ফিরে আসার সুযোগটা কিন্তু তৈরি করে দিল। কিন্তু সো এটা কেন করলো সাউথ আফ্রিকা আমি আই এম নট শিওর, কারণ ওই একটা কোণঠাসা অবস্থায় ভারতকে কিন্তু কখন আমরা দেখিনি বিশ্বকাপে, সেটা সুযোগটা বোধহয় নেওয়া উচিত ছিল। অন দি আদার হ্যান্ড শেষের দিকে এসে কিন্তু আমরা মহারাজকে কিন্তু সেভাবে ব্যাটিং করতে দেখলাম না, যে ব্যাটিং আমরা অনেক সময় দেখি ওকে, সে ব্যাটিং করতে দেখলাম না। সেইটা করতে পারলে হয়তো মিলার হয়তো বের করে নিয়ে আসতে পারে ম্যাচটা, কিন্তু শেষের দিকে এতটাই চাপে পড়ে গিয়েছিল, বল এবং রানের প্রপোর্শনটা এমনভাবে চলে গিয়েছিল, ওটা সম্ভব হয়নি। বাট ইট ওয়াজ এ গুড ম্যাচ। বাট ভারতের ভাগ্য ভালো বলতে হবে যে ওরা চ্যাম্পিয়নশিপটা পেয়েছে। স্যার, কনভেনশনাল কোচিং প্যাটার্ন থেকে এখন একটা দৃশ্যমান পরিবর্তন তো এখনকার কোচিং প্যাটার্নে দেখা যায়, এবং ফিল্ডিংয়ে পার্টিকুলারলি সূর্যকুমার যাদব যে ক্যাচটা নিয়েছেন, এগুলো এখন অনেকাংশ রেগুলেশন ক্যাচ হয়ে গেছে। এই ধরনের ক্যাচ নেওয়াটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাচ্ছে, এবং কোচিং প্যাটার্নে আমরা দেখি বড় বড় টিমগুলো তারা এই ধরনের ক্যাচ আলাদা করে প্র্যাকটিসই করেন, এবং এটার একটা ইম্প্যাক্ট আমরা ওয়ানডে ক্রিকেটেও দেখি, টেস্ট ম্যাচ ক্রিকেটেও অ্যাশেজ যখন চলে বেন স্টোকস এরকম একটা ক্যাচ নিয়ে ম্যাচ জিতিয়ে দিয়েছেন লাস্ট আমরা দেখেছি ইংল্যান্ডের ফরে। সো এইটাই কি টি-20 ক্রিকেটের মানে এভলিউশন অফ ক্রিকেট, যেখানে টি-20 একটা ইম্প্যাক্ট রাখছে? অ্যাবসলিউটলি। আমি রিসেন্টলি একটা লেখায় লিখেছিলাম যে টি-20 ক্রিকেটটা ওভারঅল ক্রিকেটটাকে বদলিয়ে দিয়েছে। ক্রিকেটের যে ইন্টেন্ট, যে স্পিড, এখানে যে ট্যাকটিক্যাল ব্যাপারগুলো আসে, বোলারদের যে স্মার্টনেস, ব্যাটসম্যানদের যে ইনোভেটিভ শট খেলা যে ব্যাপারটা, এগুলো কিন্তু আস্তে আস্তে 50 ওভার্স এবং ওয়ান ডেতেও টেস্ট ক্রিকেটে চলে এসছে। এবং ইংল্যান্ড আগে দেখতে পাই, ভারত, অস্ট্রেলিয়া সবাই এখন আমরা দিন শেষে দেখি কি 450 রান হয়ে যাচ্ছে, হ্যাঁ না, দিন শেষে টেস্টে 450 রান হয়ে যাচ্ছে। সেটা ওই কারণেই কিন্তু। সো এই ফর্মেট থেকে কিন্তু অনেক কিছু নিয়েছে অন্যরা। আনফর্চুনেটলি আমরা এই ফর্মেটটাকে এখনও জায়গা দিইনি বাংলাদেশে এই ফর্মেটকে আমরা এখনও জায়গাই দিইনি, যে কারণে এর থেকে কোনো কিছু আমরা ওখানে নিতে পারিনি। এখনও আমরা 300 নিচেই রান করি। 50 ওভারে খেলা হলে 270-80 করতে পারলে আমরা খুব খুশি হই। কিন্তু টি-20টাকে যেটা আমরা নিতে পারতাম, আমাদের স্কোরও কিন্তু 320-30 হতে পারতো কিন্তু 50 ওভার্স ম্যাচে। সো আমার মানে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য টি-20টাকে অ্যাকসেপ্ট করা, এটা আমাদের খেলার ভেতরে ঢোকানো, শুধু 50 ওভার্স বা 4 ডে ম্যাচ না, অন এ রেগুলার বেসিস অ্যাট এ ডিফারেন্ট লেয়ার, যেন উঠতেই প্লেয়াররা যেন এটা খেলার সুযোগ পায়। এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু এটা যে ইন্টেন্ট নিয়ে খেলতে হয়, অন্য খেলায় সেটা খেলতে হয় না। সো এটা খুব জরুরি হবে, এটা আমাদের খেলাকে অনেক গুণ ইমপ্রুভ করতে সাহায্য করবে। সো ডেফিনেটলি এটা একটা অপশন।